সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে যে করতে হবে, প্রথমে তো আমাদেরকে যে ফোনপে অ্যাপ আছে সেটিকে ডাউনলোড করে নিতে হবে, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন। সেই লিংকটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোর থেকে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যেটি আছে ফোনপে সেটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি। তো এই যে আমি ফোনপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছি, আমি এটাকে ওপেন করে নিলাম, মানে অর্থাৎ খুলে নিলাম। তো ওপেন যখনই করব তখন কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন। তারপরে এখান থেকে প্রসিড যে অপশনটি আছে এই প্রসিড অপশনে ক্লিক করে দেব। প্রসিড অপশনে যখনই ক্লিক করব তখনই আমার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। আর অটোমেটিক যদি ওটিপিটি ফিল আপ না হয় তাহলে আমাদেরকে ম্যানুয়ালি কিন্তু ওটিপিটি ফিল আপ করে দিতে হবে। তো ওটিপিটি আমার মোবাইলে চলে এসেছে, আমি ওটিপিটি এখানে কিন্তু ফিল আপ করে দিচ্ছি। তো ওটিপিটি ফিল আপ করে দিলাম, তারপর আমরা ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেব। ভেরিফাই অপশনে যখনই ক্লিক করব তখন একটু লোডিং নেবে এবং আমাদের ফোনপে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পারমিশনটি চাইছে, তো আমরা এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ অপশনটিতে ক্লিক করব, দেন অ্যালাউ অপশনে ক্লিক করে দেব। দেন অ্যালাউ অপশনে যখনই ক্লিক করব তখন আরেকটু আমরা এখানে ওয়েট করে নেব। তো ওয়েট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে চলে এসেছে, আবার অ্যালাউ করে দিলাম। দেন এখান থেকে বলছে আমাদেরকে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপনার কোন ব্যাংকের বই অ্যাকাউন্ট আছে এবং এই নাম্বারটি লিঙ্ক যেন সেই অ্যাকাউন্টটিতে আছে, অর্থাৎ এখানে বলছে আপনার এই নাম্বারটিতে যে অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটি এখান থেকে চুজ করুন। তো এখান থেকে আমার যেহেতু আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি, আমার ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি ফিনো সেখান থেকে সার্চ করে দিলাম। দেন ফিনো চলে আসলো, দেন আমরা ফিনোর অপশনটিতে ক্লিক করে দেবো। এখান থেকে যখনই ক্লিক করব তখন একটু লোডিং নেবে, দেন এখান থেকে ক্লিক করছি। দেন আমরা ট্রাই করতে থাকবো। এখানে কিছু এখন সার্ভারের প্রবলেম আছে হয়তো, তার জন্য প্রবলেমটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাকাউন্ট ফাউন্ড চলে এসেছে, আমার অ্যাকাউন্টটি কিন্তু এইভাবে আমার ফোনপে অ্যাকাউন্টটিতে লিঙ্ক হয়ে গেছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি। আর যদি আপনারা প্রথমবার এখানে অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে এখানে সেট ইউপিআই পিনের অপশন আসবে। আর যেহেতু আমি এই অ্যাকাউন্টটা অন্য কোনো পেটিএমে ইউজ করে রেখেছি তার জন্য এখানে সেট ইউপিআই পিন অপশনটি আসছে না, রিসেট অপশনটি আসছে। তো আপনাদের এখানে যখন সেট ইউপিআই পিনে ক্লিক করবেন তখন এই সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এটিএম কার্ডের এখানে লাস্টের 6টা দিতে হয়, 6 অঙ্কটায় 6 ডিজিট এখানে দিতে হবে এবং কার্ডের যে ভ্যালিড ডেট আছে, ভ্যালিড ডেট সেই ডেটটা এবং ইয়ারটা এখানে দিতে হবে। অথবা আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজিং অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি আধার কার্ড দিয়েও, যদি এটিএম কার্ড আপনার কাছে না থাকে তাহলে আধার কার্ড দিয়েও কিন্তু আপনি ইউপিআই পিন সেট আপ করতে পারেন। তো এখান থেকে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটি আছে এটিকে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের আধার নাম্বার আছে সেই আধার নাম্বারের প্রথমের 6টা অক্ষর 6টা ডিজিট কিন্তু এখানে দিতে হবে। কিন্তু এখানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি এবং আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দুটোই কিন্তু সেম মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তারপরে আপনি আধার কার্ড দিয়ে ইউপিআই পিনটি সেট আপ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে সেট আপ করছি না, যেহেতু আমার অলরেডি সেট আপ করা আছে। তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, ক্লোজ, এখান থেকে ক্লিক করে দেবো। ক্লোজ আইকনে ক্লিক করলে আমাদের এখানে আপনার ফোনপে অ্যাপটি যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডটি চলে আসবে।